আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন। সেটা হতে পারে যেকোনো ভিডিও। অতএব আপনাকে দেখতে হবে আপনার ভিডিওটা ঠিকঠাক মতো আপলোড হয়েছে কিনা। কিভাবে বুঝবেন? চলুন লক্ষ্য করা যাক স্ক্রিনটাকে। আপনি যেহেতু আপনার পোস্টটা ঠিকমতো হয়েছে কিনা এর জন্য আপনি চলে আসবেন আপনার প্রোফাইলে। তো আমি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে চলে এসেছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলের মাধ্যমে আপনি কোথায় গিয়ে কীভাবে কী চেক করবেন। তো তারপরে যে দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে 33 মিনিট আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো এটা আমি এখন অ্যানালাইসিস করে দেখাবো যে আপনার ভিডিওগুলো সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা। তার জন্য আপনি যে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে এমন একটা ইন্টারফেস আপনাকে দেখাবে টোটাল ইনসাইট। এখানে দেখেন ডান পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে একটা নতুন ইন্টারফেস দিবে। আপনি যেই সদ্য ভিডিওটা আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে সব কিছু করা হয়েছে কিনা, এখানে আপনি এসে দেখতে পারবেন কতজন ভিডিওটা দেখেছে, লাইক কমেন্টস কতটা শেয়ার হয়েছে। ওভারভিউতে এখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ভিউ কতটুকু হয়েছে, ওয়াচ টাইম কতগুলো পেলেন, অ্যাভারেজ ওয়াচ টাইম কতজন মানুষ দেখলো, আপনার এই ভিডিওটা থেকে কতজন মানুষ আপনার এখানে ফলোয়ার এসেছে, আপনার ভিডিওটা 10-এর মধ্যে র্যাঙ্কিং কত নম্বরে আছে, আমারটা কিন্তু 7 নম্বরে আছে। তো আপনি সব কিছু দেখে নেবেন আপনার মতো। তো যেহেতু আমরা ভিডিওটা ঠিকমতো পোস্ট করা হয়েছে কিনা সেটা দেখব। তো এখানে আপনি বেস্ট প্র্যাকটিসের এই সি অলে আপনি ক্লিক করবেন। এখানে সি অলে ক্লিক করার পর আপনাকে এমন একটা অপশনে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 8টা ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু এই 8টা ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। এখানে কী কী ক্রাইটেরিয়া রয়ে গেছে এগুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু এখানে সবুজ চিহ্ন দেখাবে। আমার ভিডিওটা কি শেয়ার করা হয়েছে কিনা স্টোরিতে, তো দেখতে পাচ্ছেন হিস্টোরিটা কিন্তু এখানে সবুজ দেখাচ্ছে। আমার ভিডিওটা একটা গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা এবং সেটা হয়েছে, এর জন্য এটা সবুজ চিহ্ন দেখাচ্ছে। আমি ক্যাপশনটা ঠিকমতো দিয়েছি কিনা সেটা সবুজ চিহ্ন দেখাচ্ছে। হ্যাশট্যাগ প্রপারলি মতো ব্যবহার করেছি কিনা সেটা সবুজ দেখাচ্ছে। এখানে আমি স্টিকার, টেক্সট কিংবা এফেক্ট ব্যবহার করেছি কিনা সেটাও ঠিক আছে। আমার ভিডিওটা সাউন্ড রয়েছে, এখানে সাউন্ড মিউট করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। অতএব আমার এখানে সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে। তারপর আমি 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের ভিতরে ভিডিওটা আপলোড করেছি কিনা সেটাও দেখাচ্ছে, এটাও ঠিক আছে। তারপরে এখানে নিচে দেখেন আমার ভিডিওটা কি 720 মেগাপিক্সেলে আমি কি এইচডি কোয়ালিটিতে কি আমি ভিডিওটা আপলোড করেছি কিনা সেটাও কিন্তু সবুজ চিহ্ন দেখাচ্ছে। এই 8টা ক্রাইটেরিয়া যদি আপনার ফুলফিল হয় সুন্দর মতো, তাহলেই কিন্তু আপনি কিন্তু আপনার জায়গা থেকে আপনার পেজটা বড় হবে, আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার এই নিয়মিত কাজ করার জায়গা থেকে আপনার পেজগুলো বড় হতে থাকবে আর আপনিও একটা যথেষ্ট ভালো পরিমাণের ইনকাম জেনারেট করতে পারবেন আপনার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। অতএব আপনারা এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর বিশেষ করে আপনারা যারা বিভিন্ন গ্রুপে আপনাদের ভিডিওগুলো শেয়ার করতেছেন, খেয়াল করবেন যে ওইখান থেকে যেন কানেক্ট এন্টিটি কোনো ভায়োলেশন যেন না আসে। অতএব এই ব্যাপারে জানতে হলে আমার ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো আপনারা আরও ইচ্ছা করলে সুন্দরভাবে বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আরও ভালোভাবে বোঝার জন্য। এই যে আমার পেজটাতে চলে আসবেন, একটু স্ক্রল করবেন, এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিন কমেন্টে আমি আপনাদের এই ভিডিওটার সুবিধার জন্য আমি এখানে কিছু পিন কমেন্টে ভিডিও রেখেছি। প্রথম ভিডিওটা আমার প্রায় মিলিয়ন কাছাকাছি ফর ইউতে চলতেছে, মিলিয়ন মানুষ আমার এই ভিডিওটা দেখেছে। তো সেকেন্ড ভিডিওটা আপনাদের জন্য রেখেছি আমি, দেখেন এই যে বদলে গেছে রিলস ভিডিও তৈরির নিয়ম, এসেছে নতুন আপডেট। এটা আমি জুন মাসের 20 তারিখে আলোচনা করেছি 2024 সালে, গত বছরের। তো এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই ভিডিওটা কত মানুষজন দেখেছে, আপনি এই ভিডিওটাতে পুরো বিস্তারিত বিষয়টা দেওয়া রয়েছে। আরও ভালোভাবে যদি কেউ বুঝতে চান তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারেন, দেখতে পারেন। এই ভিডিওটা কিন্তু প্রায় 1,04,000 মানুষের মতো মানুষ তারা দেখেছে। 7,000-এর উপরে এখানে লাইক কমেন্টস হয়েছে, 5,000-এর উপরে কমেন্টস হয়েছে। আবার আপনি এটা সুন্দর করে দেখতে পারেন এই ভিডিওটা থেকে।